সেশনকে একটু চেক করে নিই যে আমাদের জ্যাম কোথাও রানিং আছে কিনা। আমাদের জন্য ল্যারাভেল জ্যাম্প নামে এটাকে কন্টিনিউ করছিলাম, তাই না? ল্যারাভেল জ্যাম্পটা দিয়ে কন্টিনিউ করছিলাম। কন্ট্রোল প্যানেলটাকে যদি রান করাই, আমার মাইস্কুয়েল এবং অ্যাপাচি লাগবে। আমি কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদের? দিয়েছিলাম। আজকে তো আপনাদের করার কথা ছিল, কি যেন আনার কথা ছিল, আমার মনে আছে। এই তো, থ্যাংক ইউ, সালাম। মেট্রো ল্যাব ডাউনলোড করে নেবেন, ফ্রি তো। কত হাজার হাজার প্রজেক্টে আমরা ইউজ করলাম মেট্রো ল্যাব, আর আপনি বলছেন $20 চাই। $20 চাই। প্রত্যেকে আমাকে $2 করে দেন, তাহলেই হবে। হ্যাঁ, ওইটা আছে, আমি দিয়ে দিচ্ছি। আমাকে একটু খুঁজতে হবে। আমার মেশিনটাতে বেসিক্যালি ডাটা লস হয়েছে বেশ। ওহিদুল, ওহিদুল, সো আমরা কি করতে চাচ্ছি? আমরা আজকে আমাদের 12তম দিনে লাস্ট ডেতে যতটুকু শিখেছিলাম, লগ ইন করতে পারি, লগ আউট হতে পারি, লগ ইন মিস্টেক করলে মেসেজ দিতে পারি, লগ আউট করলে আমরা মেসেজ দিতে পারি, লগ ইন করলে কে লগ ইন করলো সেটা দেখাতে পারি। এবং লগ ইনটা শুধুমাত্র ফর্ম প্রেস করে না, আমরা অথেন্টিকেশনের মাধ্যমে, ডেটাবেস চেকিং এর মাধ্যমে এটা করতে পারছি। না, এখন সিকিউরিটি দেওয়ার কাজ। সিকিউরিটির জন্য আমরা গতদিন যখন সিকিউরিটি এনশিওর করতে চাচ্ছিলাম, এই কারণে আমরা ইচ্ছে করে লাস্ট ডেতে একটা কাজ করেছি যে আমাদের 2টা কন্ট্রোলার বানিয়ে ফেলেছি, মনে আছে? যে লগ ইনের পেজটার জন্য অ্যাডমিন কন্ট্রোলার, আর লগ ইন করে ঢোকার পর ড্যাশবোর্ডটার জন্য আমরা করেছিলাম সুপার অ্যাডমিন কন্ট্রোলার। এবং কন্ট্রোলার কনস্ট্রাক্টর বেস সিকিউরিটি এনশিওর বলা হচ্ছে, যে আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করব এখন। সো এখন আমি একটা ম্যাজিক ফাংশন নিয়ে বেসিক্যালি কথা বলবো। সেটা হচ্ছে আমরা পিএসপির কিছু ম্যাজিক ফাংশন আছে যেগুলো বেসিক্যালি আন্ডারস্কোর দিয়ে শুরু হয়। নামটা আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, এইটাকে আমরা ম্যাজিক ফাংশন নরমালি বলে থাকি। আন্ডারস্কোর দেওয়া 12টা ফাংশন আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কনস্ট্রাক্ট নামে যে ফাংশনটা, এটা ক্লাসের ডিফল্ট ফাংশন বলা হয়ে থাকে। কনস্ট্রাক্ট ফাংশনটার ইম্পর্টেন্সই এখানে যে যখনই কোনো ক্লাসের ফাংশন কল করা হয়, যদি ওই ক্লাসে কনস্ট্রাক্টর থাকে, তো শুরুতে কনস্ট্রাক্টর ফাংশনটা এক্সিকিউট হবে, তারপর যাকে কল করা হয়েছে সে এক্সিকিউট হবে। তার মানে আমি তোমাকে ডাকি নাই, সে কিন্তু উত্তর দিয়ে দেবে। যাকে আপনি ডাকবেন ক্লাস থেকে, যে অ্যাকচুয়ালি সি আর সে অ্যান্সার করে ফেলবে, এরকম বিষয়টা। সে অ্যান্সার করবে, দেন যাকে ডাকা হয়েছে সে অ্যান্সার করবে। বিষয়টা এরকম যে সে এমন একটা ফাংশন যে তাকে না বলা হলেও সে আগে থেকেই হাত তুলে দাঁড়িয়ে থাকবে। সো এই কারণেই যখন কোনো ক্লাসে কনস্ট্রাক্টর থাকে, বলা হয় যে ওই ক্লাসের কোনো ফাংশন কল করার অর্থ হচ্ছে 2টা ফাংশন এক্সিকিউট হওয়া। লাইক আমি ইন্ডেক্স ফাংশনকে কল করেছি, সে প্রথমত এক্সিকিউট করবে কাকে? কনস্ট্রাক্টরকে, তারপর এক্সিকিউট করবে ইন্ডেক্সকে। সো এই কনস্ট্রাক্টরের হেল্প নিয়ে আমরা এখন একটু কিছু একটা করার চেষ্টা করব, যাতে এখানে কিছুটা সিকিউরিটি এনশিওর করা সম্ভব হয়। তো ফার্স্টে আমি আমার অ্যাডমিনের আইডিটাকে নিয়ে নিব। সেশন স্কোপ গেট অ্যাডমিন আইডি। Let's check
যে আমি অ্যাডমিনের আইডিটা পাচ্ছি কিনা। এখানে কিন্তু একটু ফাঁকা, খেয়াল করেন এই যে ডটেড লাইন এসেছে, এখানে অ্যাডমিনের আইডিটা নেই, রাইট? সো কারণ আমি লগড ইন করি নাই, তো আমার অ্যাডমিন আইডি থাকারই কথা না, কারণ আমি সেশন থেকে যখন আমি রিড করতে যাব অ্যাডমিন কন্ট্রোলারে অ্যাডমিনের আইডিটা থাকবে না, অ্যাডমিনের আইডিটা থাকবে কোথায়? সুপার অ্যাডমিনে, রাইট? সো আমি সুপার অ্যাডমিন ক্লাসের ভেতরে একটা কনস্ট্রাক্টর তৈরি করছি। আমি কনস্ট্রাক্টর তৈরি করছি এবং ওখানেও আমি অ্যাডমিন আইডিটা রিড করার চেষ্টা করছি। লেটস চেক যে আমি যখন লগ ইন করছি তখন আমার অ্যাডমিন আইডিটা সেট হয় কিনা। আমরা তো সেশনে সেট করেছিলাম, সো ডেফিনেটলি আমার কনস্ট্রাক্টরের ওখান থেকে অ্যাডমিনের আইডিটা পাওয়ার কথা। আমরা পেয়েছি অ্যাডমিন আইডি, এখানেও কিন্তু আমার অ্যাডমিনের আইডি আসে নাই। আমি এখান থেকেও অ্যাডমিন আইডিটা রিড করতে পারছি না। হ্যালো, না না এই ফোনে দিচ্ছিল, এই ফোনটা তো ওই যে ফোন কথা বলতেছিল, আমাদের কি যেন রিপন ফোন কথা বলতেছিল লিঙ্ক 3 সাথে, অনেকক্ষণ ধরে ঘন্টা খানেকও কথা বলছে রিপন লিঙ্ক 3 সাথে। ওই যে প্রবলেম, কি কি প্রবলেম হলো সেটা ওই ওর মেশিনে ঢুকে ঢুকে ঠিক করা হলো, ওই ফোনের সাথে অনেকক্ষণ কথা বলছিল। কালকে টেকনিশিয়ান আসলো, ওর মেশিনটা ঠিক হয়েছে, ওর মেশিনে সবকিছুই আসতেছে, অন্যান্য মেশিনে আসলো কি যেন সমস্যা হয়েছে নাকি, বললো যে ওখানে এসে দেখতে হবে। রিপনের মেশিনে চেক করছে, রিপনের মেশিনে আমাদের হোস্টিং আসতেছে, সাইটও ঠিকঠাক মতো। আচ্ছা, নাও এখন যেটা আমাদের করা দরকার, আমরা এখানে সেশন ইউজ করেছি তাই না, এখানে সেশন ইউজ করেছি, এখানে সেশন ইউজ করেছি। তারপরেও আমি আরেকটা কাজ করি যে সুপার অ্যাডমিনের মধ্যে আমি সেশন স্টার্ট নামে একটা ফাংশন কল করে দেখি। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ মামা, হ্যাঁ আমি আসবো, বাসায় আসবো, ঠিক আছে। এখানে নেই, দেন লগ ইন করি, এখন পাই কিনা একটু চেক করি। স্টিল কি এখানে পাচ্ছি? হ্যাঁ, সেশনটাকে পুট করেছি, এখানে কিন্তু আমরা গেটও করেছি। এই যে অ্যাডমিন আইডি কনস্ট্রাক্টরের মধ্যে থেকে কি গেট করি নাই, গেট করেছে, দেন অ্যাডমিন আইডিটাকেই আমরা প্রিন্ট করাতে চাচ্ছি। এখন কি আমরা যখন সেশনের মধ্যে পুট করেছিলাম সেটা কি অ্যাডমিন আইডি ধরে পুট করেছিলাম? হ্যাঁ, পুট তো করেছি অ্যাডমিন আইডি ধরে, অ্যাডমিন আইডি, অ্যাডমিন নেম। আচ্ছা, আরেকটা জিনিস একটু চেক করি, এই কাজটাকে যে আমি একটু ইন্ডেক্সের মধ্যে থেকে চেক করি, আমি আমার এখান থেকে আমি গেট করতে পারছি কিনা। আমি কনস্ট্রাক্টর থেকে যদি না পারি, দেন আমি আমার ইন্ডেক্স থেকে এটাকে গ্রেড করতে পারছি কিনা। ভ্যালুটা কিন্তু এসেছে, রাইট? সো নিউজটা ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা ভ্যালুটা পাচ্ছি। ওকে, সেশন আমার উপরে স্টার্ট করা আছে,
যে কনস্ট্রাক্টর কনসেপ্ট থেকে এখন একটু বের হই। লেটস চেক যে আমি এভাবে লিখছি কনসেপ্ট দিয়ে কন্ডিশন দিয়ে যে ডলার অ্যাডমিন আইডি যদি নট ইকুয়াল নাল হয়, ঠিক আছে, তাহলে আমি কি করছি, রিটার্ন রিডিরেক্ট টু ফাংশন দিয়ে আমরা আমাদের পাঠিয়ে দিচ্ছি কোথায়, যদি নাল হয়, তাই না, ইকুয়াল ইকুয়াল নাল, রাইট, ইকুয়াল ইকুয়াল নাল হয় তাহলে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি অ্যাডমিন লগইন নাকি অ্যাডমিন প্যানেল, হাইপেন, এটা তো রাউটস, হ্যাঁ রাউটস। এই একই কাজ আমি একটু ডিফারেন্ট ব্রাউজারে যাই কারণ ক্যাশ নিয়ে নাই। এই সিমিলার টাস্কটা আমি অ্যাডমিনে গিয়ে আমাদের যে লগইনের পেজের ফাংশনটা ইন্ডেক্স এখানেও হিট করছে। এখানে যখন বলবো যে এখান থেকে কন্ডিশনটা হবে এরকম, উল্টোটা, যে আমার অ্যাডমিন আইডি যদি নট ইকুয়াল নাল হয়, আমার যদি অ্যাডমিন আইডি থাকে বাট আমি এই লগইন পেজে আসতে চাচ্ছি, আমি তাকে আসতে দিব না, রাইট, আমি তাকে আসতে দিব না, সরাসরি বলে যাব যে তুমি ভেতরে চলে যাও। তো আমি তাকে পাঠিয়ে দিব রিটার্ন রিডিরেক্ট টু, সো ডেফিনেটলি বেটার প্রসেস আছে, এটা কনস্ট্রাক্টরে কাজ করে নাই, কেন কাজ করে না এটা আমরা দেখে নেক্সট ক্লাসে এর সলিউশন নিব। আমরা বলে যাচ্ছি ড্যাশবোর্ড, রাইট, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি কোথায়, ড্যাশবোর্ডে, বাট এখান থেকে আরেকটা কমান্ড ফোর্স করতে এরকম বলতে হয় কি, সেন্ড, সেন্ড একটা ফাংশন, এটা দিয়ে দিতে হয়। সুপার অ্যাডমিনের বেলায়ও আমি একই কাজ করব, এখান থেকে আমি লিখে দিব সেন্ড, এই অবস্থা কেন, মেশিন তো পুরো বেজাই ভালো অবস্থা। আচ্ছা, এটা এখনো এসেছে। এখান থেকে আমি কি বলছি, ফাংশনটার নাম সেন্ড, এটা কাজ করে কিনা আমি দেখি। ওকে, এই যে এররটা যাচ্ছে না, আনএক্সপেক্টেড, ব্র্যাকেট তো ঠিকই আছে না, তো এটা মাথা খারাপ আছে। আচ্ছা, লেটস চেক যে আমরা আমাদের এই কাজটা করতে পারি কিনা। যদিও আমি ড্যাশবোর্ড ইউআরএল দিচ্ছি, নতুন ব্রাউজার, নতুন ব্রাউজারে তো আমার অ্যাডমিনের আইডি নেই, রাইট, সো নতুন ব্রাউজারে অ্যাডমিনের আইডি না থাকলে আমাকে কোথায় পাঠিয়ে দেওয়ার কথা, লগইন পেজে। তো আমার ড্যাশবোর্ড ওপেন হয় নাকি লগইন পেজ ওপেন হয় সেটা আমরা এখন একটু চেক করি। এত স্লো হলো কেন মেশিন? এই যে দেখেন রিডিরেক্ট হয়ে চলে গেছে কোথায়, খেয়াল করেছেন, ড্যাশবোর্ডে কিন্তু থাকে নাই, রাইট, আমি যদিও ড্যাশবোর্ড ইউআরএল দিয়েছিলাম আমাকে পাঠিয়ে দিয়েছে কোথায়, লগইনে।
এখন আমি লগ ইন করি। লগ ইন করেছে। লগ ইন করার পর আমি যখন ব্যাকে আসব, আগে লগ ইনটা হোক, তো 2 মাস 3 মাস লেগে যাচ্ছে একটা লগ ইন আসতে। সমস্যা হলো এরকম প্রবলেম কেন হয়? মেশিন সিপিইউ ইউজ কি বেশি হচ্ছে? কে ইউজ করছে সিপিইউ এত? নাকি ইন্টারনেট কানেকশনের কারণে? কোনটা? দেখেছেন সেশন এক্সপায়ার করেছে। Java not responding. Close. এই জাভাই টাইম নিচ্ছিল। মেট্রো ল্যাব টেমপ্লেটটা আছে না? মেট্রো ল্যাব, আমাদের এখানে তো মেট্রো ড্যাশবোর্ড ছিল, মেট্রো ল্যাবটা লাগবে। যদি আপনার কাছে না থাকে হাবিবকে ফোন দেন, হাবিবকে মেট্রো ল্যাব আছে, আরেকটা আছে না হাবিবের কাছে, যে 3টা অ্যাডমিন টেমপ্লেট আছে, 3টা জিপ করে আমাদের সাইটে আপলোড করে দিতে পারেন। ওটা ডাউনলোড করে আমাকে দেন। অ্যাডমিন প্যানেল। সো এটা আসছে। ওই জাভাটা আমার প্রবলেম করছিল, একটু খেয়াল করেন। আমি লগ ইন করলাম, লগ ইনও হচ্ছে, আমার ড্যাশবোর্ডও আমি পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করেছি, একটা পেইন আছে, মানে কনস্ট্রাক্টর কাজ করলে প্রত্যেকটা ফাংশনে ওটা দেওয়ার প্রয়োজন পড়তো না। যেহেতু কনস্ট্রাক্টর কাজ করে নাই, কেন কাজ করে নাই ওটা আমরা দেখবো, বা কাজ করানো যায় কিনা সেটা আমরা দেখবো। এখন চেক করি যে আমি যখন ব্যাকে যাচ্ছি, সে কিন্তু ব্যাকে চলে আসলো, বাট স্টিল আমার কিন্তু কি রয়েছে? সেশন রয়েছে। আচ্ছা, আবার চেক করি। আমি যখন লগ আউট করেছি, এবার যখন ব্যাকে যাচ্ছি, ড্যাশবোর্ড ঢুকছে না, রাইট? আমি কিন্তু ব্যাকে যাচ্ছি না, আমাকে ফেরত পাঠাচ্ছে, আমি কিন্তু অ্যাডমিন প্যানেলের ভেতরে ঢুকতে পারছি না। ওই লজিকটা ঠিক আছে, বাট আমি যখন লগ ইন করছি, লগ ইন করার পর ব্যাক বাটন প্রেস করলে আমি কিন্তু লগ ইন পেজে চলে যাচ্ছি, খেয়াল করেছেন? সো আমি যদি লগ ইন পেজে ফেরত যাই, এটা কিন্তু হওয়া যাবে না, রাইট? লগ ইন পেজটাতে ফেরত যাওয়া যাবে না। সো এর সলিউশনটা কিভাবে দেওয়া যায় একটু দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। কি? আচ্ছা, কি হলো? আমরা কন্ট্রোলার বানিয়েছিলাম 2টা। অ্যাডমিন কন্ট্রোলারের অথেন্টিকেশনটা কাজ করছে না, বাট সুপার অ্যাডমিনেরটা কাজ করছে না। সো অ্যাডমিন কন্ট্রোলার কনস্ট্রাক্টরটা কাজ করে নাই। যখনই ইন্ডেক্সে আসা হচ্ছে, ব্যাক বাটন মানে তো আমার ইন্ডেক্স, তাই না? ইন্ডেক্সে আসি, আমি যদি দেখি যে আমাদের অ্যাডমিনের আইডিটা সেশনে আছে, দেন এটা চলে যাবে কোথায়? ড্যাশবোর্ডে রিডিরেক্ট করবে। আমি একটু চেক করে দেখি আমি অ্যাডমিনের আইডিটা পাচ্ছি কিনা। এখানে সেশনটা আমাকে স্টার্ট করা হয় না, খেয়াল করেছেন? আমি আমাদের সুপার অ্যাডমিনে, এটা অ্যাকচুয়ালি যেহেতু একটা অ্যাবনর্মাল কেস, এই কারণে এক জায়গায় হয়েছে আরেক জায়গায় হয় নাই। সুপার অ্যাডমিনে যাই, সুপার অ্যাডমিনে আমি কিন্তু ম্যানুয়াল সেশন স্টার্ট করেছিলাম। এই সেশনটা কার জন্য? শুধুমাত্র যে ব্যাক বাটন প্রেস করছি না, এটা অ্যাবনর্মাল কেস, যে আমি যদি ফর্ম সাবমিট না করি, লিঙ্ক ক্লিক না করি, আমি যদি প্রপার প্রসেস অনুযায়ী ল্যারাভেলে না ঢুকি, তখন কিন্তু ল্যারাভেলের সেশন স্টার্ট হবে না, রাইট? সো তার মানে কি এই সেশনটা কাজ করবে না, ব্যাক বাটন প্রেস করলে কি এই সেশন কাজ করবে না। সো ম্যানুয়াল সেশন সবসময় কাজ করে। সো ম্যানুয়াল সেশন যখন রিড করতে যাব, স্টার্ট করে নিব আমি ম্যানুয়াল সেশনটা।
এটাকে যখন আমি স্টার্ট করে নিচ্ছি, একটু চেক করেন, তো সেই ক্ষেত্রে এটা কাজ করবে। আই হোপ ফর দ্য টাইম বিং আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। আমি যদি এখন লোডিং এ যাই, আমার আইডি আছে, আমার ড্যাশবোর্ডে আছে, রাইট? আমি করিশ্মা মেট্রো ড্যাশবোর্ড আর মেট্রো ল্যাব, জি মেট্রো ল্যাবটা দিয়ে দেন। মেট্রো ল্যাবও আছে, ঠিক, মেট্রো ল্যাবটা দেন। আচ্ছা, সো এটা তো আমার লগ ইন। আমি চেষ্টা করছি এখন আমি ব্যাক বাটন প্রেস করি, স্টিল সে কিন্তু ড্যাশবোর্ডে ঢুকছে, বাট আমি ব্যাক বাটন প্রেস করছি, অ্যাডমিন লগ ইন চেক। আচ্ছা, এবার কাজ করবে। অ্যাডমিন প্যানেল এটা দিলে তো সেশন আছে, ড্যাশবোর্ডে চলে যাওয়ার কথা না? তার মানে আমার যদি সেশন থাকে আমি ড্যাশবোর্ডে অটোমেটিক চলে যাব। বাট যদি এবার ব্যাক বাটন প্রেস করি, দেখেন আমার ওই পেজটাতে কিন্তু আর অ্যাডমিন প্যানেলে কিন্তু আমি যাচ্ছি না। বাই দ্য ওয়ে, আমি অ্যাডমিন প্যানেলটা আবার যদি ক্লিয়ার করে নেই ক্যাশটাকে, আমি যেহেতু আমার সেশন আউট হয়ে গেল, লগ আউট করলাম, আমি এখন ব্যাক বাটন প্রেস করলে ওই পেজটাতে যাওয়ার কথা না, যাচ্ছেও না, রাইট? ওই পেজটাতে আর যাচ্ছেও না। এবার আমি লগ ইন করি, লগ ইন বাটন প্রেস করেছি, লগ ইন করলাম, এই ইউআরএলটা আমি কপি করে রাখি। প্রবলেম কি হচ্ছে যে আমি এই ব্যাক বাটন প্রেস করলে আবার চলে যাচ্ছি কোথায়? লগ ইন পেজে। এটা ঠেকানোর চেষ্টা করি, এটা এখন ঠেকেছে, রাইট? আমি যখন ব্যাক বাটন প্রেস করলাম এটা কিন্তু আর আসে নাই, আমি হিট করলাম ওই পেজটা আসে নাই, কিন্তু ক্যাশ থেকে এটা পেয়েছে ইউআরএল। ওকে, এবার আমরা যদি ওই যেহেতু লগ আউট কি লগ ইন অবস্থায় আছি না, যদি আমি ড্যাশবোর্ড দেই, কোথায় যাব? ড্যাশবোর্ডেই যাব, এটাও ঠিক আছে। এবার আমি আবার ড্যাশবোর্ডের ইউআরএল কপি করে রাখলাম, দেখেন আমাদের সিকিউরিটিটা কাজ করেছে কিনা। এটা ম্যানুয়াল সিকিউরিটি তো, সো অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। আমি কিন্তু লগ আউট, রাইট? সো যদি আমি ড্যাশবোর্ডের ইউআরএলটা এখন এখানে হিট করি, মনে করেন যদি ইউআরএল কেউ জেনে যায়, তারপরে যদি ওই ইউআরএলটা ব্রাউজারে দেয়, আমি কিছুক্ষণ আগে লগ ইন ছিলাম, আমি কেটে কুটে দিয়ে চলে গেছি বা লগ আউট করে চলে গেছি, বাট অ্যাপ্লিকেশনের একটা ফল্ট আছে যে লগ আউটের পরেও ড্যাশবোর্ড পেজটা দেখা যায়। তাহলে এখন যদি হিট করে, তাহলে যদি ওই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যায়, আমার জন্য কি ক্ষতিকর হবে না? সো এখন ড্যাশবোর্ড ইউআরএল দিলে কিন্তু আমি আর ড্যাশবোর্ডে যেতে পারছি না, আমাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়? লগ ইন। বুঝতে পেরেছেন? সো একটা ছোট্ট পেইন আছে। বেসিক্যালি এই কোডটুকু অ্যাডমিন কন্ট্রোলারের, এটা যদি আমরা কনস্ট্রাক্টর দিয়ে কাজ করাতে পারতাম। এখানে যেহেতু আর আদার্স কোনো ফাংশন নেই, না সেশন দিলেও কনস্ট্রাক্টর পাচ্ছিল না, এটা আমরা দেখেছি। ওটা দেখেছি। লেটস চেক দ্য বেস্ট আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, যে আমরা কনস্ট্রাক্টর পেলে তো সোনাই সোহাগা না, যে আমাদের আলটিমেটলি আর ওই পেইনটা নিতে হবে না সবগুলো ক্লাসের। আমি এখান থেকে তুলে ওটাকে কনস্ট্রাক্টরে দিচ্ছি। একটা নিউজ ছিল যে 3 কনস্ট্রাক্টরের মধ্যে সেশন কাজ করে না, 5.3 তে কনস্ট্রাক্টরের সেশন কাজ করে না। সো ওইটার যদি এখানে না করে, তাহলে আমাদের দেখতে হবে যে ওই নিউজটা অ্যাকচুয়ালি হয়তো সঠিকই ছিল। এখানে এই কাজটাকে আমি কনস্ট্রাক্টরে নিয়ে দেখি, এই কারণেই আমি কনস্ট্রাক্টর বানিয়েছিলাম। লেটস চেক যে এখন আমার এটা ঠিক মতো কাজ করে কিনা। আমার মনে হয় না ঠিক মতো কাজ করবে, তারপরে আমি একটু টেস্ট করছি। লগ ইন, কি হলো একটু খেয়াল করেন, আমি ভ্যালিড দিয়েছি, বুঝতে পেরেছেন? বিষয়টা হচ্ছে এরকম যে আমি যখন ভ্যালিড ইউজার আইডি দিয়েছি, সে সুপার অ্যাডমিনে এসেছে, সুপার অ্যাডমিনে এসে কনস্ট্রাক্টর থেকে সে অ্যাডমিনের আইডি নেওয়ার চেষ্টা করেছে, পায় নাই, তখন সে আবার তাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিয়েছে, কারণ কনস্ট্রাক্টর আগে রান হবে, ইন্ডেক্স পরে রান হবে। যেটা বুঝতে পেরেছেন? মানে এখানে সেশন কাজ করবে না।
কনস্ট্রাক্টরের মধ্যে এটা 2 তে কাজ করে এবং খুব সুন্দর করেই কাজ করে। কেউ যদি Laravel 2 ইনস্টল করেন এবং এই প্রসেসে যান, ভেরি গুড, ভেরি ফাইন, কোনো প্রবলেম নেই। ফ্রিতে তারা কনস্ট্রাক্টরের ভিতরে সেশনের ইউজটাকে বন্ধ করে দিয়েছে, রাইট? সো এর সলিউশন আমাদের আরো ইজি সলিউশন আমাদের দেখতে হবে। এটা অ্যাকচুয়ালি পেইনফুল সলিউশন, যে আমরা ফাংশনের হেডারে এটাকে ইউজ করব। একটা কাজ করা যায় যে এতগুলো লাইন না লিখে ক্লাসের ভেতরে একটা প্রাইভেট ফাংশন তৈরি করে ওই প্রাইভেট ফাংশনটা প্রত্যেকটা ফাংশনের উপরে কল করে দেওয়া, অটোমেটিক কল করে দিলে সেটা হয়ে যাবে। তো তারপরেও কি এর থেকে কোনো স্মার্ট প্রসেস আছে কিনা সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব, যাতে আমাদের সিকিউরিটিটা এনশিওর হয়। আমরা এখন এই কাজটুকু করার চেষ্টা করি। আমি প্রবাবলি লাস্ট ডের কোডটা আপলোড করেছিলাম, তাই না? এখানে থাকতে থাকতে আপলোড করেছিলাম, ক্লাসের শেষে আপলোড করেছিলাম না? ক্লাসের শেষে আমি ডে 11 আপলোড করেছিলাম গ্রুপে। একটু কষ্ট করে ওটা নামিয়ে নেন, মাইগ্রেশন কমান্ডটা চালান, ডেটাবেস সেট হয়ে যাবে। ডেটাবেসের ভেতরে অ্যাডমিনের 2টা ইউজার আইডি তৈরি করেন, দেন এটা একটু ইমপ্লিমেন্ট করেন, রাইট? অ্যাডমিন সিকিউরিটি ইমপ্লিমেন্ট করেন। আর দ্বিতীয় আরেকটা কাজ একটু করেন। আরেকটা কাজ হচ্ছে যে ড্যাশবোর্ডে ক্লিক করলে এই পেজটা আসবে, আর মেসেজের এই জায়গাটা চেঞ্জ করে এখানে বলেন অ্যাড ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরি ক্লিক করলে এই জায়গাটাতে একটা ক্যাটাগরি ফর্ম আসবে। এটা করতে পারবো না মাস্টারিং করে? এই মাঝের জায়গাটা আপনারা একটু ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে আসেন ফার্স্ট। আর আমি যে টেমপ্লেটটা আপনাদের দিয়ে রেখেছি এই টেমপ্লেটের মধ্যে দেখেন ফর্ম আছে। বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ডে এই ফর্ম HTML-টাতে যদি যাই, এখানে 3 ধরনের ফর্ম আছে। আমি উপরের ফর্মটা ইউজ করতে বলবো। উপরের ফর্মটা বলতে এখানে 3টা ফর্ম আছে। এই একটা ফর্ম এলিমেন্ট, তারপরে হচ্ছে এই যে নিচে একটা দ্বিতীয়, তার নিচে হয়তো আরেকটা আছে তৃতীয়, রাইট? এটাকে না নিয়ে আপনারা এই জাস্ট এই ফর্মটা ইউজ করেন। 3টা ফিল্ড হবে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা একটা টেক্সট এরিয়া, আর 3 নম্বর ফিল্ড হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, পাবলিকেশন স্ট্যাটাস। আমরা একটা ক্যাটাগরি টেবিল তৈরি করি, মাইগ্রেশন স্কিমা তৈরি করি, রাইট? একটা মাইগ্রেশন ফাইল তৈরি করি, দেন স্কিমা তৈরি করি, মাইগ্রেশন করি। ওটা আমি করিয়েই দিচ্ছি প্রয়োজনে, বাট আপনারা শুধু ফর্মটা নিয়ে আসেন, এতটুকু। আর ওই লগইন সিকিউরিটিটা দেখান। হ্যালো হ্যালো, ধীরে ধীরে বানিয়ে নিতে হবে। আচ্ছা দেখেন, ফাঁকি দিয়েছে আমাদের, যাদের করার কথা করেছে বলে নাই। হ্যাঁ, হাওয়া জামশেদ হয় নাই, হ্যাঁ চার্জ নাই, মারুফ হয় নাই, পেজ হয়েছে, ফর্মটা আনা হয়নি। তাহলে এতক্ষণ ধরে কি ওয়েট করলাম আমরা? বাই দ্য ওয়ে একটু খেয়াল করেন, আমি তাহলে একটা কাজ করি, আমি লগ ইন করে ঢোকার পর ক্যাটাগরি পেজটা হয়েছে, অ্যাড ক্যাটাগরিটা আর ড্যাশবোর্ডটা আর ক্যাটাগরি পেজটা দিয়ে দেন। আচ্ছা একটু দেখেন, আমি চাচ্ছিলাম যে এই জায়গাটা মাস্টারিং হোক। এই জায়গাটা মাস্টারিং করতে হলে ফার্স্টে কি করতে হয়? এই জায়গাটা তো ভেরিয়েবলাইজ ইল্ড দিতে হয় না? আমরা তো ফ্রন্ট এন্ডের সময় শিখেছিলাম মাস্টারিং এ। সো এই জায়গাটুকু আমরা কেটে নিয়ে এখানে একটা ইল্ড বসিয়ে দিব, এটা আলাদা একটা চাইল্ড পেজ হিসেবে রেখে এক্সটেন্ড করে ফাংশনের মাধ্যমে এখানে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমার চাওয়া ছিল, 2টা ফাইলের আর সিকিউরিটি এনশিওর করাটা। তো আমি আমাদের যে মাস্টার পেজটা আছে রিসোর্সের মধ্যে ভিউ এর মধ্যে অ্যাডমিনের মাস্টার। আমার টার্গেটটা কি? ফার্স্টে এই লোকেশন থেকে এই মাঝের জায়গাটা কেটে নিয়ে আসবো। মাঝের জায়গাটা কি ছিল? হোম, এই যে হোম ড্যাশবোর্ড, খেয়াল করেছেন? এই যে স্টার্ট কন্টেন্ট, আমি চেক করলাম কিভাবে, যে এখানে লেখা দেখলাম হোম ড্যাশবোর্ড, রাইট? এখান থেকে আমি কাট করব। কত দূর কাট করব এটা যদি আমরা দেখে নেই, এই যে এই পর্যন্ত মেট্রো ড্যাশবোর্ডের এই পর্যন্ত আমরা কাট করব। তো
তো আমি স্টার্ট কন্টেন্টের এই কন্টেন্ট ডিভটা রেখে একটু খেয়াল করেন সে কতটুকু মার্কস 641 লাইন মার্কস করেছে। এন্ড কন্টেন্ট ডিভ পর্যন্ত কিন্তু আমরা নিচ্ছি। বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে যে ওই কন্টেইনার ডিভটাকে রেখে দিব, এখানে আমি ইলটা বসিয়ে দিব। ঠিক আছে, কন্টেইনার ডিভটাকে আমি রেখে এখানে ইলটা বসিয়ে দিব এবং আমি একদম ফুটারের ওপর পর্যন্ত এটাকে নিয়ে নিব। ইউজ কোড, এটা ডামি কোড, বেসিক্যালি আমাদের তেমনটা প্রয়োজনীয় নেই। দেন ইস জেআই ফুটার কত দূর আছে? ওই ফুটার থাকলে আমাকে বলেন কোথায় কোথায় যেন ফুটার, এই যে ফুটার, এই যে কন্টেন্ট, এন্ড কন্টেন্ট, খেয়াল করেছেন এই ডিভটা হচ্ছে এন্ড। সো এই ডিভের ওপর পর্যন্ত নিব। সো 1010 পর্যন্ত আমি নিলাম। শুরু করেছিলাম কত থেকে? 372 থেকে 1010 পর্যন্ত আমি নিয়েছি। এই অংশটা আমি কাট করলাম। সো কাট করার পর আমি একটা পেজ করে নিয়েছি, পরেরটা নাইদেরটাই আমি নিয়ে নিব। এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক, খেয়াল করেছেন না? আমার এই জায়গাটা ব্ল্যাঙ্ক। ওকে, সো এখানে আমি এখন একটা ইল্ড বসিয়ে দিব, @ild। এটাকে আমি admin underscore content বলছি। ঠিক আছে, admin underscore content বলছি। আর অ্যাডমিনের ভেতরে আমি একটা পেজ তৈরি করব, ফোল্ডার তৈরি করছি, পেজেস এর ভেতরে আমি একটা ফাইল রেখে দিচ্ছি, একটা পিএসপি ফাইল করছি, ড্যাশবোর্ড কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি। এখানে এই পেজটাকে পুট করলাম। সো রিসোর্স থেকে ফরম্যাট হলো না। এখন উপরে কি করতে হবে? এক্সটেন্ডস করবে কাকে? এক্সটেন্ড না এক্সটেন্ডস, কোনটা? এস হবে, এক্সটেন্ডস। দেন এটা কোথায় যাবে? admin underscore master। ফাইলটার নাম দেখি, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমার admin underscore master। আর কোন সেকশনে যাবে? admin underscore content। এবং সবার শেষে আমাদের এন্ড সেকশন, রাইট? আমি সেকশনটা এন্ড করে দিয়েছি। তো এখন এই পেজটা লোড হচ্ছে কোথা থেকে? সুপার অ্যাডমিনের ইন্ডেক্স থেকে। তো শুরুতে আমি কি করব? ড্যাশবোর্ড কন্টেন্ট ইকুয়াল ভিউ, এটা কোথায় আছে? admin ডট pages ডট ড্যাশবোর্ড আন্ডারস্কোর কন্টেন্ট। দেন এটাকে আমরা কি করব এখন? উইথ কোথায় যে দাঁড়াবে? admin underscore content, এর সাথে আসবে কি আমার ড্যাশবোর্ড কন্টেন্ট। তাহলে আমার এই পেজটা ওখানে চলে আসবে, উইথ হয়ে যাবে। হয়ে গেছে, রাইট? এটা কিন্তু উইথ হয়ে গেছে, নাইস। সো এরপরে আমি যেটা করতে বলেছিলাম যে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলে এই পেজটা পাবো, আর এই জায়গায় মেসেজের জায়গায় আমি বলবো কি অ্যাড ক্যাটাগরি, এবং অ্যাড ক্যাটাগরি প্রেস করলে আমি অ্যাড ক্যাটাগরির যে পেজটা সেই পেজটা পাবো, রাইট? সো আমি প্রথমে আমাদের যে অ্যাডমিন মাস্টারটা আছে, অ্যাডমিন মাস্টারের যে ব্লেড ফাইলটা, এখানে যে ক্লিকিং পাথটা রয়েছে আমরা একটু দেখি। এই যে ড্যাশবোর্ডে আমি যখন হিট করব তখন যাব কোথায়? আমার ইউআরএলটার নাম কি? scope 2/dashboard। তার মানে আমি যখন ড্যাশবোর্ডে হিট করব তখন আমি এই ড্যাশবোর্ডের এই পেজটা পাবো।
আমি পাচ্ছি, রাইট? এখন আমি মেসেজটাকে চেঞ্জ করে কি করব, অ্যাড ক্যাটাগরি, আমি অ্যাড ক্যাটাগরি নামে যে লিঙ্কটা তৈরি করতে চাচ্ছি। সো এখান থেকে আমি যেটা করব এখন, URL scope 2 slash add category। তো এই অ্যালাইসটা আমাদের তৈরি করতে হবে না, এই রাউটস অ্যালাইসটা আমাকে তৈরি করতে হবে। সো আমাদের রাউট কোথায় আছে, রাউটে যাব, ওয়েবে যাব, যেহেতু ফ্রন্ট এন্ড, এটা অ্যাডমিন প্যানেল, স্টার্ট অ্যাডমিন, start super admin। সো get URL, আমি এটাকে বলছি add category। সো আমার পেজটা কি হবে, add underscore CATGORY, ঠিক আছে? এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। সো আমরা সুপার অ্যাডমিনে কোথায়, এখানে, ও আচ্ছা ভুল হয়েছে। সুপার অ্যাডমিনে একটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন অ্যাড ক্যাটাগরি। এখান থেকে আমাকে কি করতে হবে, ক্যাটাগরি পেজটা নিয়ে নিতে হবে না? আমরা যদি এই ক্যাটাগরি পেজটা নিতে চাই, আমাদের যে অ্যাড আন্ডারস্কোর একটা ব্লেড ফাইল তৈরি করব না, আমাকে নাহিদ একটা ব্লেড ফাইল তৈরি করে দিয়েছে ফর্মটার, আমি ওই ফর্মটা নিয়ে নিই। আপনাদের সবাইকেই বলেছিলাম করার জন্য, অনেকেই করতে পারেন নাই আনফরচুনেটলি। কোনটা, add category dot blade dot php। সো এই ফাইলটা আমরা কোথায় রেখে দিব, ব্লক বেসিক্স রিসোর্স ভিউ অ্যাডমিন পেজেস, এখানে পেজটার নাম কি, অ্যাড ক্যাটাগরি। সো আমি একটু চেক করে দেখি যে আমার এক্সটেন্ড করার কাজটা ঠিক হয়েছে কিনা। পেজেস এর ভেতরে অ্যাড ক্যাটাগরি, শুরুতে কি লেখা হচ্ছে, অ্যাডমিন ডট অ্যাডমিন মাস্টার এক্সটেন্ডস না, দেন সেকশন অ্যাডমিন কন্টেন্ট, নিচে এসে এন্ড সেকশন। ভেরি নাইস। এটাকে আমরা লোড করলাম কি দিয়ে, সুপার অ্যাডমিন দিয়ে, তাই না, অ্যাড ক্যাটাগরি। দেন এটা কি হবে আমার, অ্যাড ক্যাটাগরি। এই অ্যাড ক্যাটাগরিটা আমি অ্যাডমিন কন্টেন্টের মধ্যে পুশ করে দিলাম। সো এটা কিন্তু সিম্পলি মাস্টারিং এ ছিল, এতক্ষণ লাগার কিন্তু কোনো কারণ ছিল না। আর আমাদের সবারই পারা উচিত ছিল, সবারই করে ফেলা দরকার ছিল এই কাজটুকু। কিন্তু সেটআপে প্রবলেম হচ্ছিল, এই কারণে আমি কিন্তু আপনাদের কোডগুলো দিয়েই দিয়েছিলাম, হ্যাঁ, প্রিভিয়াস কোডগুলো সবই দিয়ে দিয়েছিলাম। এই যে ফর্মটা এসেছে, বাই দ্য ওয়ে ফর্মের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ফর্মটা অ্যাজ ইট ইজ, যেটা ওখান থেকে কাট করা হয়েছে সেটা এখানে কিন্তু পেস্ট করা হয়েছে। এইটার একটু চেঞ্জ নিয়ে আসতে হবে, এটার একটু চেঞ্জ আমাদের নিতে হবে। সো আমরা একটা ইয়ে তৈরি করি, সবাই একটা টেবিল তৈরি করি, আমরা একটা সবাই টেবিল তৈরি করার চেষ্টা করি। টেবিলের নাম হচ্ছে টিবিএল ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি এটা হবে প্রাইমারি কি, ক্যাটাগরি নেম এটা হচ্ছে আমার একটা ভার্কার ফিল্ড, ভার্কার আমি বলছি 50, ক্যাটাগরি
ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, এই চারটা ফিল্ড নিয়ে একটা স্কিমা বানান এবং একটা টেবিল তৈরি করেন। এবং এই ফিল্ডের আলোকে আমাদের, আপনি এই পেজ দুটোকে একটু গ্রুপে আপলোড করে দেন। এই পেজটাকে এখানে কি হবে, ক্যাটাগরি নেম, একটা টেক্সট এরিয়া, ক্যাটাগরি ডেসক্রিপশন আর একটা পাবলিকেশন স্ট্যাটাস ড্রপ ডাউন লিস্ট। এটা বানিয়ে ফেলেন। আগে টেবিলটা বানান। করে ফেলেছি, আপনারা যেটা অনেকক্ষণ ধরে দেওয়া হচ্ছিল, মাস্টারিং করা হয়নি। বাই দ্য ওয়ে, এখন আমাদের হাতে যে কিছুক্ষণ সময় আছে, আমরা যেটা করব, যে আমি বলেছিলাম যে একটা মাস্টার পেজ তৈরি করতে, ড্যাশবোর্ড, এটা আমরা মাস্টার ড্যাশবোর্ড এখানে আনলাম কিছুক্ষণ আগে একটা পেজ কেটে নিয়ে। অ্যাড ক্যাটাগরি করে ক্যাটাগরি পেজটাও আমরা আনতে পেরেছি, বাট এই ফর্মটা কারেক্ট হয় নাই। আমি একটা সিট তৈরি করে, মানে একটা স্কিমা তৈরি করতে বলেছি এই কয়েকটা ফিল্ড নিয়ে। আমরা লাস্ট ডে এবং তার আগের দিনও 2 দিন 2টা টেবিলের স্কিমা তৈরি করতে শিখেছি। আবারও আজকে যারা ওই 2টা ক্লাসই মিস করেছেন তাদের জন্য বলতে পারেন, যেহেতু আমাদের এই কোর্সের আলোচনা, আমাদের প্রজেক্টে আমরা আরো যতবার টেবিল তৈরি করব একই প্রসেসে টেবিল তৈরি করব। আমি শিফট ধরে রাইট ক্লিক করে টেবিলটা কমান্ড লাইন থেকে আগে স্কিমা মাইগ্রেশন ফাইলটা তৈরি করছি। কিভাবে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয় একটু দেখেন। পিএসপি artisan মেক কি লিখতে হয়, কোলন মেক মাইগ্রেশন না, মাইগ্রেশন, তারপরে বলতে হয় ক্রিয়েট হাইপেন টিবিএল কোথায়, ক্রিয়েটের পর আন্ডারস্কোর ক্রিয়েট ক্যাটাগরি, এবং ক্যাটাগরির পর কি চলে আসবে, আন্ডারস্কোর টেবিল। তারপর এখানে লিখতে হবে কি, আচ্ছা আমি চেঞ্জ করছি, ইকুয়াল কি লিখবো, টিবিএল আন্ডারস্কোর, না নাই ক্যাটাগরি টেবিল আছে, টিবিএল। ও ক্যাটাগরি তাহলে আমি হয়তো আগে দেখিয়েছিলাম, অলরেডি ক্রিয়েট করা আছে। সো কিভাবে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে হয় সেটা আমি যদি দেখাতে চাই, আমার তো একটু পরেই বা নেক্সট ডেতে আমাদের লাগবে, কি লাগবে বলেন তো, যেহেতু আমি দেখাতে আসছি, আমাদের টিবিএল ব্লগ লাগবে। সো আমি ব্লগটাকে তৈরি করে রাখি, তখন কিন্তু আমাকে আবার মনে করে দেবেন ব্লগ করা আছে। হ্যাঁ, তো কোন একটা মাইগ্রেশন ফাইল তৈরি করতে হয় এভাবে, পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন, দেন ক্রিয়েট আন্ডারস্কোর টেবিল আন্ডারস্কোর ব্লগ আন্ডারস্কোর টেবিল, এটা হচ্ছে ফাইল ফরম্যাট। দেন ক্রিয়েট ইকুয়াল টেবিলের নাম টিবিএল ব্লগ, আমি যদি এন্টার দেই একটা ফাইল ক্রিয়েট হবে। কি হলো, আর্গুমেন্ট কমান্ড নেম ভুল হয়েছে, ক্রিয়েটের আগে 2টা হাইফেন আছে, এখানেও আছে। ওকে নাইস, থ্যাংক ইউ। একই প্রবলেম, বুঝি নাই, এখানেতে আছে, উপরেরটাতে নাই। ওকে, আমাদের সাইটে তো সব বলাই আছে, তাই না? নাইস। সো কমান্ড ভুল করতে ফাইল ক্রিয়েট হয়েছে। এখন বেসিক্যালি এটা ডেটাবেজের মধ্যে যায়, মাইগ্রেশনের মধ্যে। একটু খেয়াল করেন, এই যে ব্লক টেবিলটা কিন্তু স্কিমা, ফ্রেশ স্কিমা এখানে রেডি। আমরা গতদিন এভাবে একটা ফাইল তৈরি করে এখানে লিখেছিলাম যে লাস্ট ডেতে দেখার জন্য ক্যাটাগরি, যে ক্যাটাগরির জন্য আমরা কয়েকটা ফিল্ড বানিয়েছিলাম, 4টা ফিল্ড, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস।
সো এই যে ফাংশন গুলো আমি লাস্ট যে টিউটোরিয়ালটা যদি কেউ দেখে থাকে তাহলে laravel.com থেকে আমি যেটা বলেছিলাম যে মাইগ্রেশন সেগমেন্টে প্রত্যেকটা ডাটা টাইপের জন্য একটা একটা করে ফাংশন আছে। অটো ইনক্রিমেন্টের জন্য ইনক্রিমেন্টস, তাই না, ভার্কারের জন্য স্ট্রিং, টেক্সটের জন্য টেক্সট, টাইনি ইন্টিজারের জন্য টাইনি ইন্টিজার, এরকম কি ডেটের জন্য আলাদা ফাংশন আছে, টাইম স্ট্যাম্পের জন্য ফাংশন আছে, লাইক নাম্বার অফ ডাটা টাইপের জন্য নাম্বার অফ ফাংশন কিন্তু আমাদের ল্যারাভেলের ওই ফাইলটাতে রয়েছে। সো ওই কনসেপ্ট থেকে আমরা এটা বানিয়েছিলাম এবং এটা বানানোর পরে কি করতে হয়, পিএসপি আর্টিসান মাইগ্রেট বললেই হয়, রাইট। সো ওই সেন্স থেকে যদি আমরা এই ব্লক টেবিল বানাতে চাই আমরা কিন্তু ব্লক টেবিলটা বানাতে পারবো। লাস্ট ডেতে পিএসপি আর্টিসান মাইগ্রেট আমরা শিখে নিব যে আমাদের টেবিল কিভাবে রেডি হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি পিএসপি আর্টিসান মাইগ্রেট বলি তখন কি হবে, তিনটা ফিল্ডের একটা টেবিল জেনারেট হবে, টেবিলের নাম টিবিএল ব্লক হবে, আইডি হবে, ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড, এরকম একটা ফিল্ড হবে, তাই না। সো আমি যদি এরকম স্কিমা তৈরি করতে চাই যে আমার ইনক্রিমেন্টস হয়েছে, এটা বলছি ব্লগ আইডি, তারপর আমি বলবো ব্লগ টাইটেল, ব্লগ টাইটেলটা কি হবে, স্ট্রিং, স্ট্রিং, তারপরেরটা কি হচ্ছে ব্লগ টাইটেল, আমরা বলছি একটা কাজ করি, ইন্টিজার, তাই না, আরেকটা ডেটা টাইপ কি আছে, ইন্টিজার, ইন্টিজারটা হবে কি বলেন তো, ক্যাটাগরি আইডি, কারণ আমি ব্লক টেবিলে ক্যাটাগরি আইডিটাও রাখবো। দেন ব্লক টাইটেল, দেন আমি একটা টেক্সট ফিল্ড রাখবো, টেক্সট ফিল্ডটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, কই চলে গেল, ব্লগ শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এটাও টেক্সট হবে। আর আরেকটা আমি দিব কি, এখান থেকে কপি করে পাবলিকেশন স্ট্যাটাস, এটা টাইনি ইন্টিজার, আর এই লেন্থটা ফিল্ডটা টাইম স্ট্যাম্প দিয়ে দিব। তার মানে আমার একটা টেবিল রেডি হবে, ব্লক টেবিল, ব্লগ আইডি, ক্যাটাগরি আইডি, ব্লগ টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। আর এই ফাংশনটার জন্য দুইটা ফিল্ড হবে, ক্রিয়েটেড অ্যাড আর আপডেটেড অ্যাড। ব্লগ ইমেজ, নাইস, আমরা ব্লগ ইমেজ দিতে পারি, এটাও স্ট্রিং হবে, ব্লগ ইমেজ। সো এবার যদি আবার আমরা এখানে গিয়ে তার আগে যদি আমরা আমাদের ডেটাবেসটাকে দেখি, হ্যাঁ স্ট্রিং হবে, কারণ আমরা ইমেজটা ডেটাবেসে রাখবো না, ইমেজের পাথটা ডেটাবেসে রাখবো আর ইমেজটা ফোল্ডারে রাখবো। আমরা ফাইল আপলোড ক্লাস আছে ল্যারাভেলের, সেটা ইউজ করে ফাইলটাকে আপ করে দিয়ে ফোল্ডারে রেখে ওই পাথটা ডেটাবেসে টান দিয়ে রেখে দিব। তো এখন আমরা যখন পিএসপি মাই অ্যাডমিনে যাচ্ছি, পিএসপি মাই অ্যাডমিনে ডেটাবেস টেবিলটা আমরা একটু চেক করি। ক্রিয়েটেড অ্যাড আছে, ওটা অটোই চলে আসে, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড। এই যে দেখেন পাসওয়ার্ড অ্যাডমিন ক্যাটাগরি ইউজার, আমাদের এখানে কিন্তু ওই টিবিএল ব্লগ এখনো আসে নাই, ব্লগ আসবে কখন, পিএসপি আর্টিসান মাইগ্রেট হয়ে গেছে।
মাইগ্রেশন করার পর আমরা একটু চেক করে দেখি এখানে আমার টেবিলটা ব্লক টেবিলটা চলে আসবে। একটু খেয়াল করেন আমাদের এখানে ব্লক টেবিলটা চলে আসে এবং ব্লক টেবিলের যে ফিল্ডগুলো আসা দরকার সেগুলো আসে। আমরা মাইগ্রেশনটা দেখছিলাম, আমাদের ক্যাটাগরি টেবিলটা তৈরি করাই আছে। হ্যাঁ, ঠিক এভাবেই আমরা ক্যাটাগরি টেবিলটা লাস্ট ডেতে তৈরি করেছি। তার আগের দিন আমরা অ্যাডমিন টেবিলটা লাস্ট ডেতে তৈরি করেছিলাম। আচ্ছা, আমাদের যখন আমাদের এই ব্লক টেবিল ক্যাটাগরি টেবিলটা তৈরি করা হলো, এখন আমাদের টার্গেট কি ক্যাটাগরি টেবিলের মধ্যে কিছু ডাটা দিতে, রাইট? এবং ডাটাটা দিব কার মাধ্যমে? আমাদের ওই ফর্মটা আছে না, ফর্মটা দিয়ে। সো এই যে ফর্মটার মাধ্যমে আমরা ডাটা সেভ করার চেষ্টা করব। সো এটা ইন্টারেস্টিং এবং ইজি। হ্যাঁ, সহজ। আমরা অলরেডি ডেটাবেসের ডাটা চেক করা শিখেছি, ফর্ম থেকে ডাটা কিভাবে রিড করতে হয় কন্ট্রোলারে সেটাও আমরা দেখেছি। জাস্ট ওই দিন আমরা সিলেকশন করে লিখেছিলাম, আজকে আমরা ইনসার্শন করে লিখবো, ইনসার্ট। হ্যাঁ, সো দিস ডিবি ফাংশনের মাধ্যমে, ইনসার্ট ফাংশনের মাধ্যমে আমরা ডেটাবেসের ডাটা ইনসার্ট করে দিতে পারবো, শুধুমাত্র আমাদের অ্যারেটা ধরতে হবে। বাই দ্য ওয়ে, এখন আমরা যেটা করি যে আমাদের ফর্মটাকে একটু ঠিক করে ফেলি, ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি ব্লেড ফাইলটাকে একটু ঠিক করে ফেলি। নিয়ে নিচ্ছি, এটা বেশি সময় লাগবে না। আমরা অটো কমপ্লিটারের জায়গায় আমরা বলি এটাকে ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমটা আমি নিয়ে নিচ্ছি, এই প্যারাগ্রাফটা এখান থেকে তুলে নিচ্ছি। এখানে ডাটা নামে যে স্কোপটা আছে সেটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এখানে এটা টাইপটা হচ্ছে টেক্সট, নেম আমি বলছি কি ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। এই ফিল্ডের নাম আমি কি দিলাম? ক্যাটাগরি নেম। আচ্ছা, পরের যে ইনপুট বক্সটা ডেট টাইম ইনপুট, এটার আমার দরকার নেই, এটাকেও আমি রিমুভ করছি। ফাইল নেম, ফাইল ইনপুটেরও আমার দরকার নেই। তার মানে আমি যখন আমার ক্যাটাগরি সেভ করব তখন কি এখানে ডেট, এখানে ইমেজ আপলোড আপাতত দরকার নেই। আমার ডেটাবেসে ফিল্ড আছে কয়টা? ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, রাইট? সো ক্যাটাগরি নেমটা আমি পেয়েছি, ডেসক্রিপশনটা এই টেক্সট এরিয়া ইউজ করব আর ড্রপ ডাউন বানিয়ে নিব পাবলিকেশন স্ট্যাটাসের জন্য। এটা নিয়ে আমি কাজ করি। সো টেক্সট এরিয়াটাকে আমি এটাকে কি বলছি? ক্যাটাগরি ডেসক্রিপশন। এরপরে যে টেক্সট এরিয়াটা আমরা পেলাম, এই টেক্সট এরিয়াটার নাম সেট করে দেই আমি নেম ক্যাটাগরি ডেসক্রিপশন। আর এখন আরেকটা ফিল্ড কলাম আমরা তৈরি করি, একটা গ্রুপ নিয়ে নিই, এই নিচে আমরা প্লেস করি। এর নাম বলছি গ্রুপ কন্ট্রোলটা, এটার নাম আমি বলবো কি পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাসটা বেসিক্যালি এটার ইনপুট বক্স হবে না, ঠিক আছে? এটা ইনপুট বক্স হবে না। এখানে কি আসবে? সিলেক্ট নেমটা কি হবে? পাবলিকেশন স্ট্যাটাস। সিলেক্ট অপশন সিলেক্ট স্ট্যাটাস। আরো দুইটা অপশন দেই, একটা হচ্ছে পাবলিশড, ভ্যালু কি 1, ডেটাবেসে ভ্যালু যাবে কি 1 আর এর ভ্যালু যাবে কি 0। এটাকে আমি বলছি আনপাবলিশড। সো লেটস চেক, আমরা আমাদের যে এটা পেলাম, ক্লাসগুলো পাই নাই, প্রবলেম, হ্যাঁ এখন পেয়েছে, লোডেড ক্লাস পেয়েছে, এই পাবলিশ আনপাবলিশড আমরা ইউজ করতে পারছি, ঠিক আছে? সো নেম দিতে পারছি, ডেসক্রিপশন দিতে পারছি, স্ট্যাটাস দিতে পারছি।
এখন আমাদের কাজটা কি আরেকটু ইমপ্রুভ করতে হবে, যে আমাদের ফর্ম তো এটা, তাই না? ফর্মের ডাটা নেয়ার জন্য আমরা ফর্মকে যদি কাজে লাগাতে চাই, এই কারণে আমরা ল্যারাভেল কালেক্টিভ ইনস্টল করেছিলাম, মনে আছে? ল্যারাভেল কালেক্টিভ ইনস্টল করেছিলাম। এখন আমরা ল্যারাভেল কালেক্টিভের ওই ফর্মের ইস্যুটাকে আমরা ই কমার্সের কি ফ্ল্যাট স্টিক আছে আপনার কাছে? ফ্ল্যাট স্টিক নাই, কি আছে? ওহিদুল, একটু আস। আপনি ইয়েকে ফোন দেন, মেহমুদকে ফোন দিয়ে ফ্ল্যাট স্টিক থিমটা ওর থেকে নিয়ে, আর আমাদের একটা পেন ড্রাইভ, আমার কাছে একটা থিম আছে সিম্পল, ওটা ইয়ে না, ফ্রেশ থিম আর কি, যে স্পাইসিয়াস, এটা আমি দিয়ে দিচ্ছি, এইটা দেন। আর ওর কাছ থেকে ফ্ল্যাট স্টিক থিমটা নিয়ে তারপর ওনাকে দিয়ে দেন। মেহমুদকে বলেন কোনোভাবে আপনার কাছে পৌঁছাতে, মেহমুদের কাছে স্পাইসিয়াসটা আছে, এটা ফ্রেশ, তাহলে আপনি ফ্ল্যাট স্টিক দিয়ে গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, আমরা কি করছিলাম আমাদের প্রজেক্টের মধ্যে? Laravel Basics, htdocs, blog, তাই না? যে আমরা যখন এই ফর্মটা ইউজ করব, ফর্মটা কোথায় আছে? ফর্ম ট্যাগটা এই যে, ফর্ম ট্যাগের এখানে নিয়ে যাব কি দিস, এখান থেকে কি বলবো? সেভ ক্যাটাগরি। আচ্ছা, ঠিক একইভাবে ক্লোজিং সিনট্যাক্সটা লাগবে না? ফর্মের ক্লোজিং সিনট্যাক্সটা এই অ্যাড ক্যাটাগরি ফর্মের ক্লোজিং যেখানে হয়েছে, এই যে এটাকে রিপ্লেস করে দেয়। বেসিক্যালি এই ফাংশনটা কল হলে ফর্ম ক্লোজিংই হয়, বুঝতে পেরেছেন? এন্ড ওয়েবে গিয়ে আমরা একটা পোস্ট রাউটস লিখব। পোস্ট কি? মেথডটা পোস্ট না? সো আমরা এখান থেকে রাউটসটা কি হবে? পোস্ট রাউটস। আর আমরা কি করতে চাচ্ছি? সেভ করতে চাচ্ছি। সো আমার ফাংশনটার নাম কি? সেভ আন্ডারস্কোর ক্যাটাগরি, এলএসটা হচ্ছে সেভ হাইপেন ক্যাটাগরি। নাও কন্ট্রোলারের নাম আমরা কি রেখেছি? সুপার অ্যাডমিন কন্ট্রোলার। সো সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমরা একটা পাবলিক ফাংশন লিখি, সেভ ক্যাটাগরি, যদি আমাদের ডাটা ধরতে হয় তাহলে কোন ক্লাস লাগে? রিকোয়েস্ট ক্লাস। হ্যাঁ,
রিডিরেকশনের জন্য রিডিরেক্ট ক্লাস, ডেটাবেস অ্যাকশনের জন্য ডেটাবেস ক্লাস। সো এখানে রিডিরেক্ট এবং রিকোয়েস্ট ক্লাস আছে ইউজ করা, আমরা ইউজ করব কি ডিবি ক্লাসটা। হ্যাঁ, এটা লাগবে, আমরা যখন ডেটাবেস কোয়েরি রান করাবো তখন ডিবি ক্লাসটা লাগবে। নাও এখন রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট এখানে নিলাম আমরা। laravel.com এ যাই, ওখান থেকে কমান্ডটা দেখি, আমাদের কমান্ডটা বা ওই পেজটা সবার পড়াটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, সো আমি অনেক আগেই বা আরো 2-3টা ক্লাস আগে এটা বলে দিয়েছি যে আমরা যদি কোয়েরিতে ভালো করতে চাই ল্যারাভেলে, বিশেষ করে কোয়েরি বিল্ডারে, তাহলে এই ডকুমেন্টেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমাদের একেবারে ভাজা ভাজা করতে হবে। ডেটাবেস সেগমেন্টে আমরা কোয়েরি বিল্ডারে যাব। হ্যাঁ, কোয়েরি বিল্ডারটাতে যাব, এখানে সকল ধরনের কোয়েরি লেখা আছে। ইনসারশন, এই যে এখান থেকে শুরু, একটু খেয়াল করেছেন সবার নাম এখানে দেওয়া আছে। এই যে সিলেক্ট কোয়েরি, জয়েন কোয়েরি, ইউনিক কোয়েরি, হোয়ার ক্লজ, এই যে নিচে ইনসার্ট আছে না, আমি ইনসার্টে প্রেস করছি, আমাকে ইনসার্টে নিয়ে আসলো। ইনসার্ট করার জন্য কি বলছে, ডিবি টেবিল ইউজার, তারপরে ফাংশনের নাম কি ইনসার্ট, এরপরে বলা হচ্ছে কি এগুলো হচ্ছে ফিল্ডের নাম, আর এটা হচ্ছে কি আমার ভ্যালু, এটা ফিল্ডের নাম, এটা হচ্ছে আমার ভ্যালু। সো এভাবে আমাকে লিখতে হবে, যেটা বুঝতে পেরেছেন। সো আমাদের কোয়েরিটা বানাতে হবে। সো একটা ফাংশন ইনসার্ট, এই ফাংশনটা যখন কল করা হয় সে বেসিক্যালি এই কলাম এবং এই ভ্যালু ধরে ইনসার্শন এসকিউএল কমান্ড রেডি করে ডেটাবেসে ইনসার্ট করে দেয়, বাট আমাকে এই প্যাটার্নে তার কাছে ডাটা দিতে হবে। আরেকটা ফাংশন আছে ইনসার্ট করার জন্য, ইনসার্ট গেট আইডি। ইন্টারেস্টিং, এটা কি করে, ডাটা ইনসার্টও করে এবং লাস্ট যে প্রাইমারি কিটা সেটা রিটার্ন করে। সো এই আইডিটা, এই ফাংশনটা আমরা ই কমার্স যখন বানাবো তখন কাজে লাগবে। যে লাইক আমি কাস্টমার ইনসার্ট করছি, আমার আইডিটা এখনই দরকার। শিপিং আইডি ইনসার্ট করছি, শিপিং ইনফরমেশন ইনসার্ট করছি, আমার আইডিটা এখনই দরকার। পেমেন্ট ইনসার্ট করছি, এখনই দরকার। অর্ডার করছি, এখনই আইডি দরকার। মানে আমাকে ইনসার্ট করার সাথে সাথে আইডি পেতে হবে, তখন আমরা ইউজ করব কি ইনসার্ট গেট আইডি। আর যখন আইডির দরকার নেই তখন ডিরেক্ট কি ইনসার্ট। তো আমি আমাদের এই কোয়েরিটা একটু দরকার, তো আমি ইনসার্টের এই কোয়েরিটা ইউজ করব, বাট এটাকে একটু সহজ করে তুলবো আপনাদের জন্য। ইনসার্ট করার জন্য আমাকে বলা হচ্ছে যে টেবিলের নাম দিতে টিবিএল ক্যাটাগরি ইনসার্ট একটা ফাংশন, তার ভেতরে অ্যারে পাস করা হচ্ছে, একটু খেয়াল করেন এটা কিন্তু একটা অ্যারে, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। প্রথমটা ইন্ডেক্স পরেরটা ভ্যালু, কমা দিয়ে প্রথমটা ইন্ডেক্স পরেরটা ভ্যালু। বাট আমি এভাবে দিতে রাজি না। এভাবে অ্যারেটা লিখলে আমার ফর্মটা যদি অনেক বড় হয়, 10টা ফিল্ড হয়, তখন কি হবে, কোড কি কিছু বোঝা যাবে, খুব পেইনফুল হবে না এটা ম্যানেজ করাটা। সো এটাকে আমি ইজি প্রসেসে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রসেসটা হচ্ছে এরকম, আমি এখানে পাস করে দিব বেসিক্যালি একটা অ্যারে যার নাম বলছি ডাটা। এখন ডাটা অ্যারের ভেতরে আমাকে ভ্যালু পাস করতে হবে। সো ডাটা একটা অ্যারে আমি ডিক্লেয়ার করে নেই। ডাটা অ্যারেতে আমি 3টা ভ্যালু পুট করছি। প্রথম ভ্যালুটাকে আমি বলছি ক্যাটাগরি নেম। এই যে অ্যারের ইন্ডেক্সটা, এটা ডেফিনেটলি কি হবে, ডেটাবেস ফিল্ডের এক্স্যাক্টলি সেম হবে। দেন ইকুয়াল বলে আমি বলছি রিকোয়েস্ট থেকে ক্যাটাগরি নেম, ফর্মের মধ্যে আছে না ক্যাটাগরি নেম, তাহলে রিকোয়েস্ট থেকে পাবো। ঠিক একইভাবে ফর্মের মধ্যে আছে কি ক্যাটাগরি ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমি পাবো। ঠিক আছে, আর ফাইনালি আমার দরকার কি পাবলিকেশন স্ট্যাটাস। পাবলিকেশন স্ট্যাটাসটা আমি ডাটার মধ্যে পাবো, রাইট। সো এগুলো হচ্ছে ফর্ম ফিল্ডের নাম, যেগুলো কালার সবুজ, আর যেগুলোর কালার হলুদ সেগুলো হচ্ছে কি হ্যালো হ্যালো
আমার কাজ শেষ করে বাসায় আসবো 9টায়। ঠিক আছে, অনেক সকালে উঠে তো এটা কষ্ট করা সম্ভব না। তুমি একটু করো, রেস্ট নাও। আমি মানে বেসিক্যালি আমি এবং আমার টিম যদিও কাজ করছে, আপনারা একটু আমাদের সাপোর্ট দিতে পারেন। এটা অ্যাকচুয়ালি লং টার্ম ভিশন, রাইট? আমাদের প্ল্যানটা হচ্ছে যে ডিজিটাল এডুকেশনে যখন আমরা সরকারকে প্রপোজালের মাধ্যমে ডিজিটাল এডুকেশনে ইনভেস্ট করতে বলবো, এটা যেন ইনভেস্টমেন্টটা রাইট পাতে যায়, এবং যে টেকনোলজিগুলো ইউজ হবে এটা যেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে টেকনোলজিগুলো ইউজ করছে আমরা সেটা দিয়ে যেন স্টার্ট করতে পারি। হ্যাঁ, কি ভলেন্টিয়ার ছিলেন? আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি আপনারাও একটু পড়াশোনা করে আমাকে জানাতে পারেন, অ্যাটলিস্ট আমার মাধ্যমে হয়তো প্রপোজালে অ্যাডও করে দিতে পারি যে এই কাজগুলো করলে ভালো হবে আমাদের জন্য। আমরা এজেন্ডা বা আমরা পলিসি চেঞ্জ করতে পারি না, যে এডুকেশন সিস্টেমটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। সেটা আমাদের এখতিয়ারের বাইরে। আমরা হয়তো প্রপোজ করতে পারি, বাট আমরা এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করতে পারি না। বাট এটাকে ডিজিটালাইজ করার জন্য তারা একটা প্ল্যান আমাদের কাছ থেকে চেয়েছে। তো আমরা 7 জন, 4 জন শিক্ষা মন্ত্রণালয়ে, আর আমরা 3 জন হচ্ছে বেসিক্যালি গণশিক্ষা এবং প্রাইমারি এডুকেশন নিয়ে কাজ করছি, কিভাবে ডিজিটালাইজ করা যায়। আপাতত ডিজিটালাইজেশন বলতে আমরা কিন্তু কম্পিউটার সহকারে ল্যাপটপ দিয়ে, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে শুধু এক সুন্দর একটা ল্যাব সেট আপ পর্যন্তই দেখতে পাচ্ছি। এবং আনফরচুনেটলি লাস্ট ডেতে মাইক্রোসফটের যে এমডি আমাদের মিটিং এ ছিল, আমাদের ওই স্ট্যান্ডিং কমিটিতেও আছে সে, সোনিয়া বশির নাম শুনেছেন না, মাইক্রোসফট এমডি। উনি বললেন যে তারা গত 3 বছরে 2000 কম্পিউটার ল্যাব করে দিয়েছে বাংলাদেশের স্কুলগুলোতে। 2000 কম্পিউটার ল্যাব, প্রত্যেকটা কম্পিউটার ল্যাবে 35 থেকে 45টা মেশিন। ইনফরমেশন ইজ দ্যাট আফটার 2 years 30% ল্যাবে ল্যাপটপ বা কম্পিউটার পোকায় খেয়ে ফেলেছে, ইউজ হয় নাই। মাইক্রোসফট ওটা করে দিয়েছে শুধুমাত্র অপারেটিং সিস্টেমের জন্য $3, অপারেটিং সিস্টেমের জন্য $3, আর ইয়ারলি লাইসেন্স রিনিউয়ালের জন্য $1 নিয়েছে সরকারের কাছ থেকে। না না, এটা খুব ভুয়া কথা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি প্রোপাগান্ডা বলতে পারেন, টোটালি প্রোপাগান্ডা। স্টুডেন্ট ভার্সন দিয়েছিল। বেসিক্যালি ডিরেক্ট যিনি এমডি সেই বিষয়গুলো দেখে থাকেন, এগুলোতে করার কিছু নেই, ঠিক আছে। সো এবং কখনোই ওই কোম্পানিগুলো চাইবে না এত বড় মার্কেটকে পেছনে ফেলে যেতে, বুঝতে পেরেছেন? তারা মার্কেট ধরার জন্য এমনও করে থাকে যে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, এটা সেটা ওদেরকে বিনে পয়সায় বিদেশ ভ্রমণ করায়, যাতে তাদের প্রোডাক্ট, কারণ এর চেয়ে বড় বাজার আর নেই, সরকার ছাড়া বড় ক্রেতার পৃথিবীতে নেই, বুঝতে পেরেছেন? কোন প্রোডাক্ট যদি সরকারকে আপনি ধরিয়ে দিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারছেন কোথায় চলে যাবেন। কারণ সরকার কার জন্য কিনবে? সারা দেশের মানুষের জন্য। তো সেদিন আমার টিমে একজন আছেন, মুনাফ মনি, উনি ডিজিটালাইজেশন নিয়ে আমাদের এর আগে যে ডিজিটাল ক্লাসরুম গুলো হয়েছে আমাদের দেশে, স্মার্ট ক্লাস, তার কোম্পানি এটা করতেন। উনি বলছে যে ব্রুনাই থেকে তার কাছ থেকে একটা অফার এসেছে, তার কোম্পানি এই কাজগুলো করে থাকে। সো ব্রুনাই তাকে অফার দিচ্ছে এত টাকা এত টাকা এত টাকা, সে এসে বিট করতেই চাচ্ছে না তার দেশে। কারণ কি? তার দেশে স্কুল মাত্র 200টা মাত্র স্কুল, সে কি কাজ করবে ওখানে গিয়ে? সে সেট আপ টেট আপ নিয়ে ব্রুনাই যাবে, তারপরে কি করবে? 200টা স্কুল, লাভ তো হবে না। আমাদের দেশে 1.5 লাখ স্কুল, সেটা বোঝা যাচ্ছে। তো বিজনেসটা কোথায় এখানে? সো এই হচ্ছে বিষয়। বাই দ্য ওয়ে, আমরা একটু আগাই আর কি।
আমরা কিন্তু কোডটা লিখে ফেলেছি ডাটা ইনসার্ট করার জন্য। ডাটা ইনসার্ট হবে, এবার আমি কি বলছি, রিটার্ন redirect to আমরা চলে যাব কোথায়, add happen ক্যাটাগরিতে। আমরা মেসেজও দিতে পারবো, আমরা মেসেজটা আপাতত দিচ্ছি না। ডাটা সেভ হয় কিনা আমরা একটু দেখি। টেকনিক্সটা কি, রিকোয়েস্টের মাধ্যমে ডাটা ধরলাম, দেন ডাটাগুলো ধরে ধরে আমি অ্যারেতে রাখলাম, দেন অ্যারেটা আমি ইনসার্ট করে দিলাম, টেবিলটা মেনশন করে দিলাম। বাট রুলস ইজ দ্যাট যে এই ফিল্ডগুলো ডেটাবেস কলামের সাথে একেবারে মিলতে হবে, আর এই ফিল্ডগুলো ফর্মের ফিল্ডের সাথে মিলতে হবে, আদারওয়াইজ মিসম্যাচ হবে। ওকে, সো আমি একটা ক্যাটাগরি ইনসার্ট করি, যেহেতু আমি ব্লগ করব বলছি। সো ব্লগের জন্য আমি যদি এখানে ক্যাটাগরি তুলতে চাই, মানুষজন কেমন সব মরে টরে যাচ্ছে। আজকে দুজন খ্যাতিমান মানুষ মরে গেল একই দিনে, তাই না? দুজন মরে গেল না আজকে? যাক, মানে কম বয়সে না এরা মাশাআল্লাহ ভালোই দিন টিকে গেছে। কেউ একজন 80, কেউ একজন 77, হ্যাঁ অনেক বছর। কেউ কেউ তো 90 বছরে দিব্যি বেঁচে আছে এখনো আল্লাহর রহমতে, তাই না? আমাদের আয়ু আসলেই বেড়েছে, এদেরকে দেখলেই বোঝা যায়, রাইট? আসলেই আয়ু বেড়েছে। এখন 70 বছরে দৌড়ে বেড়ায় লোকজন, আর আগে 60 বছর হলেই কিন্তু একদম। হ্যাঁ, রেলমন্ত্রী তো কি, রেলমন্ত্রী তো 69 বছর মনে হয় বয়স। আমাদের যে ওই ভ্যাটম্যান, উনি তো 84। ওনার বয়স আশ্চর্য হয়, ওই বয়সে সে এত খাটনি করেন, মানে আমরা তো উপর থেকে বুঝি না, ওই বয়সে চলাফেরা করার মধ্যে রিয়েলি ভেরি টাফ। হ্যাঁ, বাট এফোর্টটা যে সে দিচ্ছেন সেটা কিন্তু আমাদের ইয়ে দিতে হবে, ওনাকে সাধুবাদ দিতে হবে যে ওই বয়সে এত কাজ করছে সে। মানে মুভ করাটাই তো কঠিন। 84 বছর বয়সে আপনি কিভাবে এত মুভ করবেন প্রতিদিন, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে? সে তো হাজার হাজার কোটি টাকা নিয়ে কাজ করে, সো হওয়ার কথাও না। এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওনাকে আমি যতবার দেখেছি 5 মিনিট সুযোগ পেলেই ঘুম। বসে মিটিং হচ্ছে, সে কথা বলছে না, অন্যরা কথা বলছে, সে ঘুমায় গেছে, একদম পুরা ঘুম। ডেকে তারপরে তুলতে হয়। বয়স তো অনেক, বিষয়টা বুঝতে পারছেন? ওর তো স্টেমিনা তো ওই লেভেলের না যে সে সব সময়ের জন্য সজাগ থাকবে, অ্যালার্ট থাকবে। বাট কেউ কিছু মাইন্ড করে না যে বেসিক্যালি তার যে এজ। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সে যদিও ঘুমিয়ে গেছে, বাট মিটিং এর সে বিষয়গুলো যেটা, যে সে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল ওইগুলো তার ঠিকই মনে আছে, এবং ক্লোজ আপ যখন করছে সেগুলো সে মনে রাখছে। বাট আউটসাইড কারা কি বলেছে এগুলো হয়তো তার কানের মধ্যে যায় না, কারণ আমি দেখেছি, আমি অনেকবার দেখেছি ওই অবস্থায় তাকে। এই জন্যই বলছি যে বয়স কিন্তু অনেক বেশি। আমরা টিভিতে দেখি তখন অতটা বোঝা যায় না, কাছ থেকে দেখলে অনেকটাই বোঝা যায়। হেলদি মানুষ তো আর এমনিতে অনেক বয়স বেশি, তো অনেক কমপ্লিকেসি আছে তার। ওনার হাই ডায়াবেটিক্স আছে। আবার একটু ঠান্ডা লাগলে নিউমোনিয়ার ভাব থাকে, রিস্ক, মানে খুবই টাফ সিচুয়েশনের মধ্যে থাকেন, তারপরেও উনি বেশ এফোর্ট দিচ্ছেন। বাই দ্য ওয়ে, আমরা ডেটাবেজে ডাটা ইনসার্ট করেছি, আমি বাংলাদেশ নামে একটা ডাটা দিয়েছি, একটা রেকর্ড আসার কথা, তাই না? একটা রেকর্ড আমরা ইনসার্ট কিন্তু করেছি। কই রেকর্ডটা কোথায়, কোন টেবিল? ক্যাটাগরি টেবিল না? ক্যাটাগরি টেবিলে কোনো রেকর্ড নেই তো, আমরা রেকর্ডটা দিলাম না। আবার যাই, বাংলাদেশ, দেন সিলেক্ট, স্ট্যাটাস, পাবলিশড, সেভ,
সেভ হয়েই তো এখানে আসার কথা না? সো তাহলে তো আমার ডাটাটা থাকার কথা ছিল, নিজে আসছে, তখন কোনো একটা কারণে আসে নাই। সো আমাদের এই ক্রিয়েটেড ডাটা আর আপডেটেড ডাটাটা পাস করতে হবে। আমাকে ফরম্যাটটা জানতে হবে যে কোন ফরম্যাটে সে ডাটা নেয়। সো এখান থেকে আমাদের ডাটা থ্রো করতে হবে। এখান থেকে ক্রিয়েটেড অ্যাটে যখন আমি ডাটা ইনসার্ট করছি তখন ডাটা দিব ক্রিয়েটেড অ্যাটে, আর যতবার আমি এটাকে আপডেট করব তখন মডিফাইড অ্যাটে। ডেটাবেসে ডাটা মূলত থাকে এই স্টাইলে, প্রথমে ইয়ার লাইক 2016, তারপরে থাকে হাইপেন দিয়ে মান্থ লাইক 09, তারপরে হাইপেন দিয়ে থাকে ডেট লাইক 27। ওই ফরম্যাটে আমাকে যদি আমি ডাটা তৈরি করি, আমি কি ফাংশন আছে না কারেন্ট টাইমটা নেওয়ার, ডেটটা নেওয়ার, ডেট টাইমটা নেওয়ার, ওই ফাংশন কল করে দিয়ে আমি সরাসরি কি ফিল্ডে ডাটা দিয়ে দিব। তার মানে আমি যখন ডাটা ইনসার্ট করব তখন ক্রিয়েটেড অ্যাটে ডাটা দিব, আর যখন ডাটা আপডেট করব তখন মডিফাইড অ্যাটে ডাটা দিব। ওদের দুইটা ফিল্ড অলরেডি আছে, অলওয়েজ এটা কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে। সো আমাদের ডেটা কিন্তু ইনসার্ট হচ্ছে। সো এখান থেকে আমরা মেসেজটা দিব। একটা জিনিস একটু খেয়াল করেন যে আমরা কিন্তু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে ডাটা আদৌ সেভ হলো কিনা ডেটাবেস দেখার আগ পর্যন্ত। আমি শিওর হতে পারছিলাম যে ডাটা গিয়েছে কিনা। এখন আমরা যারা ক্লায়েন্ট ইউজার, আমাদের হাতে তো ডাটা নেই এবং অনেকে বুঝিই না ডাটাবেস কি। চিন্তা করেন আমরা কিন্তু সারা বিশ্বে কিন্তু 700 কোটি নর্মালি কিভাবে যেন গুনে, হ্যাঁ 700 কোটি লোক। তো এই 700 কোটি লোকের 0.5% আইটি নলেজ রাখে সারা ওয়ার্ল্ডে, 0.5%। যদি 1% হয়, 1% মূলত 7 কোটি, এবং 0.5% মানে কি 3.5 কোটি। 3.5 কোটি হচ্ছে আইটিতে নলেজ। বাট ফেসবুকে হ্যাঁ হ্যাঁ নলেজ আছে, আইটিতে নলেজ আছে, যে এক্সপার্ট না, তারা ডেভেলপারের সংখ্যা আরো কম, বাট আইটি সম্পর্কে তারা ভালো ধারণা রাখে, রাইট? বাট ফেসবুকে অ্যাকাউন্টের সংখ্যা 150 কোটি, বলছেন? হ্যাঁ, তার মানে কি আমি ধরে নিতে পারি যে 140 কোটি লোক তেমনটা কিছুই জানে না আইটি সম্পর্কে। এখন এটা কি দিয়ে বানানো হয়েছে সেটা তো ডেফিনেটলি জানে না। তারপরে যদি তাকে ডেটাবেসের ইস্যু বলা হয়, কোড লিখে যদি ইউজ করতে বলা হয়, এটা বুঝতে পারছেন? সো আমাদের উঠতে বসতে খেতে পড়তে ওই মাইক্রোসফটকে সালাম দেওয়া উচিত, এবং যারা বিজনেস করছে তাদেরকেও সালাম দেওয়া উচিত। যারা বিজনেস করছে তারা সালাম দেয় কাকে? মাইক্রোসফটকে, যারা এই অপারেটিং সিস্টেম এনেছিল বলে। এটা বুঝতে পেরেছেন? কারণ লিনাক্স আমরা ইউজ করি না, হ্যাঁ? সো লিনাক্স আমরা ইউজ করি না। সো এত ইউজার কি আদৌ ইউজ করতো না যদি মাইক্রোসফট না থাকতো। এটা বলার পেছনে একটা আমার কারণ আছে, যে উইন্ডোজের যে ডিজাইনটা, ফ্লো ডায়াগ্রামটা, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে ফ্লো ডায়াগ্রামটা, এটা যখন সে বানানোর চেষ্টা করে শুরুর দিকে, ডিজাইনটা কিন্তু সে নিজে করে নাই। ভদ্রলোকের নাম আমি ভুলে গিয়েছি। ডিজাইনটা সে যখন তৈরি করার চেষ্টা করেছে সে ফেইল করেছে। সে চেষ্টা করেছে এটাকে এমন ভাবে উপস্থাপন করতে যাদের নলেজ একেবারেই নেই সম্পর্কে, এই টেকনোলজি সম্পর্কে, তারাও যেন এর ইউজার হতে পারে, রাইট? ইন্টারফেসের মাধ্যমে। সো এই ডিজাইনটা বানানোর জন্য সে অনেক চেষ্টা করে যখন পারে নাই, তখন কোনো একজন সিনিয়র পার্সন তাকে হয়তো কোনো একটা সময়, সে একটা বই থেকে পড়েছিল যে সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে সহজভাবে করে কারা? অলস লোকেরা। সবচেয়ে কঠিন কাজটা সবচেয়ে সহজভাবে করে অলস লোকেরা। সো ওই কথাটাই সে সামনে এনে সে তার টপ লেভেল যে এমপ্লয়িরা ছিল তাদেরকে অবজার্ভ করছিল। ইন দ্য মিন টাইম ওই সময় লাইক 90s এর দিকে সে যখন তার টপ ফ্লোর থেকে এমপ্লয়ীদের দেখছে, একজন এমপ্লয়ি সে চেয়ার থেকে উঠছে না, যা করছে চেয়ারে বসে, এখান থেকে ঠেলা দিয়ে ওখানে, ওখান থেকে ঠেলা দিয়ে ওখানে, এবং ফাইলটা যখন নিচ্ছে টেকনিক্স করে এখান থেকে ওখানে মেরে ওটাকে নিচ্ছে, সে মানে রিল্যাক্সে কাজগুলো করছে। তো ডিজাইনের দায়িত্ব তাকেই দিয়েছিল। সে ছিল মূলত ওই টিমের মধ্যে সবচেয়ে অলস, এবং তাকে বলেছিল তুমি বসে বসে ডিজাইন করো। তাকে টাইম দিয়েছিল অনেক, বলা হয়েছিল যে এটা এমন ভাবে হবে
যে আমরা এটার ইউজার না। এটা চিন্তাই করতে হবে যে এর ইউজার আমরা না। যারা ইউজার তারা অ্যাকচুয়ালি কিছুই জানে না। তারা যদি এটা বলে যে না ঠিক আছে, তাহলে হয়তো আমরা এটা প্রপোজ করতে পারি। এটা বুঝতে পেরেছেন? সো আমরা যখন প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং করার সময় আমরা চিন্তা করব যে কারা এটা ইউজ করবে, ইউজার কারা। সো ডিজাইনাররা ওইটা দেখবে যে ফ্লো ডিজাইনটা ইউজার ইন্টারফেস যেন ইউজার ফ্রেন্ডলি হয়। যারা সিস্টেমটা ইউজ করছে, যারা এই সফটওয়্যারটা ইউজ করবে, সফটওয়্যারের ফাংশনাল দিকগুলো আমাদের দেখতে হবে যে আমরা যখন এটাকে কোডিং করছি তখন এমন সহজভাবে করতে হবে যাতে আমার কোর ডেভেলপাররা, আমার টিম লিডার, আমার প্রজেক্ট ম্যানেজার অথবা যারা ভবিষ্যতে আমাদের টিমে আসবে তারাও যেন খুব ভালো মতো বুঝতে পারে। কমপ্লেক্স কোডিং স্মার্ট কোডিং না, রিডেবল কোডিংকে বলা হয় স্মার্ট কোডিং, যে কোডকে সহজে পড়া যায়। অনেকে বলতে পারে যে এত সহজ করে কেন করা হয়েছে, রাইট? বাট সহজ করে করতে পারে ঠিক তারাই যারা সহজ চিন্তা করতে পারে, এবং ওই কোডটা আমি সহ আমার টিমে যারা আছে তারা সবাই বুঝবে। যেটা হচ্ছে আমার বেনিফিট, এটা আমার অ্যাসেট, এটা কোম্পানির অ্যাসেট। কিন্তু কোনো একজন ডেভেলপার ভেরি স্মার্ট, স্মার্ট বলছি সেন্স থেকে যে খুব দ্রুত কাজ করতে পারে, যে কোনো প্রবলেমের সলিউশন দিতে পারে, বাট তার কোড কেউ বোঝে না, সে আমার অ্যাসেট না। তাকে আমি বলবো সে হচ্ছে আমার রিস্কের পয়েন্ট। সে যদি মুভ করে আমি ডুম। বুঝতে পেরেছেন? কারণ ওই পার্টটা তখন কে দেখবে? কেউ তো একজনকে দেখতে হবে। সে যখন বুঝবে না তখন কি করতে হবে? আবার রিবিল্ড করতে হবে। লস কার? কোম্পানি। যেটা বুঝতে পেরেছেন? সো আমরা যখন কোড করবো তখন ইজি প্রসেসে করার চেষ্টা করব, সহজ যে পাথটা সেটা মানবো আর কি। এখন আমরা সেশনে মেসেজটা রেখে এখানে দেখাই কিভাবে রাখবো। সেশন স্কোপ যেহেতু আমি সেভ করার কাজটা করে দিয়েছি, রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা গ্যাপ পাচ্ছেন বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিনের গ্যাপে শনিবারে এই অ্যাড ব্লগ নামে একটা পেজ করবেন, ব্লগের ডাটা ডেটাবেসে সেভ করবেন। আর যতটুকু হয়েছে এ যাবৎকালে ততটুকু করে নিয়ে আসবেন। ঠিক আছে? রিপিট হচ্ছে যে আমি তো ক্যাটাগরিটা সেভ করে দিলাম, সিমিলার ভাবে আমরা আমাদের ব্লকটা সেভ করে নিয়ে আসবো। ব্লক টেবিলটা বানানো আছে, তাহলে কি কি ফিল্ড হবে আমরা সেটা জানি, কি কি ফর্ম হবে আমরা সেটা জানি, ফর্মের ডাটা ডেটাবেসে সেভ করে নিয়ে আসবো। তার মানে কি আমরা প্রথম থেকে আজ পর্যন্ত যা করলাম ল্যারাভেল দিয়ে সেটা আরেকবার আমরা করে আসবো। এটাকে আমরা কি বলছি? মেসেজ। মেসেজটা কি? সেভ category information successfully. Save. ঠিক আছে, এটা সেশনে পুট করা হলো। যদি আমরা এটাকে দেখাতে চাই, color green, নাম কি এটার? message equal session get message if dollar message echo message session scope put message comma null.
তাহলেই তো পাবো। এবার বাংলাদেশ করেছিলাম, নতুন একটা ক্যাটাগরি অ্যাড করি, বিনোদন। সেভ চেঞ্জ মেসেজটা এসেছে, রাইট? সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি। বাট আমি এই পেজটাতে যখন প্রথমবার আসছি তখন কিন্তু মেসেজটা থাকছে না, রাইট? পরে আমরা মেসেজটা দেখতে পাচ্ছি। সো একটা ছোট্ট দুইটা পার্ট কিন্তু আমরা দেখলাম এই পর্যন্ত। একটা পার্ট কি ছিল? সিলেকশন, মানে আমরা কিন্তু ক্রুডিং এর দুইটা পার্ট অলরেডি দেখেছি। সিলেক্ট করেছি কখন? ওই যে লগ ইন করার সময় সিলেক্ট, বাট ডিসপ্লে করি নাই আমরা। আর আজকে দেখলাম কি ইনসার্ট, বাকি রইল কি ডিলেট আর আপডেট। ওই যে পেজটা আছে, যেহেতু 3 দিন সময় পাচ্ছেন, কষ্ট করে একটু কোয়েরি বিল্ডারের পেজটা দেখবেন আর মাইগ্রেশনের পেজটা দেখবেন, একবার একটু সুন্দর করে পড়েন। আপনার শুধু মনে রাখতে হবে যে এটা ল্যারাভেলের ডকুমেন্টেশনে আছে কিনা, রাইট? এতটুকুই মনে রাখতে হবে, কারণ ওখান থেকে তো আর হারিয়ে যাচ্ছে না, আমি তো কপি করে আনতেই পারি কমান্ড। শুধু আমাদের একবার চোখ বোলাতে হবে। যেমন আপনার ম্যানুয়ালে কি আছে আমার সবকিছু মুখস্থ করার দরকার নেই, আমাকে শুধু জানতে হবে ম্যানুয়ালে কি আছে, যাতে আমি সরাসরি ম্যানুয়ালে গিয়ে সলিউশনটা নিয়ে আসতে পারি। ওকে, সো থ্যাংক ইউ। সো 2-3 জন আমার কাছ থেকে রেগুলার ভিডিও নেয়,